বিভিন্ন দাবিতে রাজধানীর ৭ রাস্তা মোড়ে সড়ক অবরোধ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সেখান থেকে সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী স্বপন আহমেদ। স্বপন আহমেদ, এখন কি পরিস্থিতি দেখছেন, তাদের দাবিগুলো সম্পর্কে একটু জানাবেন। ধন্যবাদ কবিতা। সকাল 10:30 থেকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা, পাশাপাশি আরও কয়েকটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তারা কিন্তু এই ৭ রাস্তা মোড় অবরোধ করে। এখন পর্যন্ত তারা বিক্ষোভ সমাবেশ পালন করছেন। অসংখ্য শিক্ষার্থীকে আমরা দেখতে পাচ্ছি চারপাশেই। ইতিমধ্যেই কিন্তু এই আশেপাশের যে সড়ক আছে সেখানে কিন্তু যান চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে। অর্থাৎ এখন এখান দিয়ে যারা যাতায়াত করছেন তারা কিন্তু একদম হেঁটেই যাতায়াত করতে হচ্ছে, কারণ গাড়ি একদমই চলাচল করছে না। আমরা দেখতে পাচ্ছি আশেপাশে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থানও রয়েছে। তবে শিক্ষার্থীরা তাদের বেশ কয়েকটি দাবির কথা তারা উল্লেখ করছেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমরা আসলে আজকে কেন আপনারা সড়ক অবরোধ করছেন বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন। আজকে আমরা 6 দফা দাবি নিয়ে সড়ক অবরোধ করছি। শুধুমাত্র ঢাকাতে না, সারা বাংলাদেশের প্রত্যেকটা পলিটেকনিক ইনস্টিটিউট সারা দেশব্যাপী ব্লকেট কর্মসূচি পালন করছে। 6 দফা দাবিগুলো কি কি বলেন? 6 দফা দাবিগুলো হচ্ছে, আমাদের প্রথম দাবি, ল্যাব সহকারী যারা তারা জুনিয়র ইন্সট্রাক্টর পদে বা আমাদের শিক্ষকতায় কখনোই আসতে পারবে না। তাদের যে নিয়োগ, তাদের যে 21 সালে বিতর্কিত নিয়োগ, এটা বাতিল করতে হবে এবং মামলার সাথে যারা জড়িত তাদেরকে স্থায়ী চাকরিচ্যুত করতে হবে। আলটিমেটাম কি, মানে আলটিমেটাম সরকারকে আসলে কি? 6 দফা, আমাদের এই যৌক্তিক 6 দফা যতক্ষণ পর্যন্ত বা যতদিন পর্যন্ত মানা না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে। কবিতা, আপনি যেমনটি শুনলেন যে শিক্ষার্থীরা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের যে 6 দফা দাবির আসলে তারা যা বলছেন, এই 6 দফা দাবি যদি না মানা হয় তাহলে তারা এর সড়ক অবরোধ করবে না। যদিও আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য শিক্ষার্থী এখানে অবস্থান নিয়েছেন। ফার্মগেট থেকে যে গাড়িগুলো, অর্থাৎ তেজগাঁ রেল ক্রসিং করে যে গাড়িগুলো আসে, পাশাপাশি অন্যান্য সড়ক দিয়ে অর্থাৎ মহাখালী থেকে যে গাড়িগুলো আসে এবং মহাখালীর দিকে যে গাড়িগুলো যায়, পাশাপাশি তেজগাঁর ভেতর দিকে যে গাড়িগুলো যায়, সেগুলো কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি শুধু ইমার্জেন্সি যে পরিবহনগুলো রয়েছে, অর্থাৎ অ্যাম্বুলেন্স, সেই গাড়িগুলোই ছাড়া হচ্ছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে রুগীবাহী যে অ্যাম্বুলেন্সগুলো ছাড়া হচ্ছে সেটি ছাড়া হচ্ছে। তবে শিক্ষার্থীরা যে দাবির কথা বললেন সেটি কিন্তু তারা বলছেন যে আমাদের যৌক্তিক দাবি, অর্থাৎ এই যৌক্তিক দাবি যতক্ষণ পর্যন্ত তাদেরকে না মানা হবে তারা সড়কটি অবরোধ করে রাখবেন। তারা বিভিন্ন স্লোগানে আসলে মুখরিত করে রেখেছে এই। তো সব মিলিয়ে আমরা আরও বিস্তারিত সংবাদ জানবো একটু পরেই, হয়তো তাদের কাছ থেকে আরও ব্রিফিং টিফিং হবে। এই পরবর্তী বিষয়গুলো আমি কিছুক্ষণ পর কবিতা আপনাকে জানাতে পারবো। কবিতা, এই ছিল পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের সড়ক অবরোধ, সেখান থেকে সবশেষ অবস্থা।